ভাই, গরিব আসলে কেন গরিব থাকে? এর কিছু প্রশ্ন আছে। আসলে তারা বুদ্ধির অভাবেই মূলত গরিব থাকে। দেখা যাচ্ছে যে তারা যে ইনকামটা করে, সেই ইনকামটা তারা বিনিয়োগ করে না। ফলে তাদের কিন্তু টাকাটা আর বাড়ে না। তো এরা যে দেখা যাচ্ছে ২-৪ লাখ টাকা যদি সেভিংস করে, তাহলে দেখা যায় সেই টাকা দিয়ে কোনো গয়নাগাটি কিনে রাখে। এই গয়নাগাটি কিনে রাখছে তারা। তো এটা তো তাদের জন্য মানে ঠিক আছে, কিন্তু তারা তো একেবারেই মনে করো যে দিন দেওয়া হাঁস জবাই করে ফেলবে। এই টাকাটা যদি তারা যদি কোনো গহনাগাটি বা এদিক সেদিক না করে যদি টাকাটাকে অন্য কোনো খাতে বিনিয়োগ করতো, কোনো ব্যবসা কিংবা আহ, কোনো খামার কিংবা কোনো জমি কিনে কিংবা এফডিআর করে রাখতো কিংবা কোনো সঞ্চয়পত্র ব্যাংকে যদি কিনে রাখতো, তাহলে দেখা যাইতো যে সেখান থেকে তারা যে প্রফিটটা পাইতো, সেটা দিয়ে তারা কিন্তু অন্য কোনো কাজে লাগাতে পারতো। তো মূল কথাটা হচ্ছে যে তারা জানে না যে টাকাটাকে কিভাবে বৃদ্ধি করা যাবে। তারা যে ইনকামটা করে, এই ইনকামটাকে কিভাবে কাজে লাগাবে এই বিষয়টা বুঝে না। আসলে বিনিয়োগ ছাড়া সম্ভব নয়। আপনার যদি ৫ লক্ষ টাকা থাকে, আপনি যদি টাকাটাকে ফেলাই রাখেন, তাহলে আপনার দ্বারা সেই টাকাটা বাড়তেছে না। ফলে যেটুকু রোজগার করবেন সেইটুকু তো আপনাদের মানে মাসে খাইতে, হ্যাঁ, পড়তেই তো চলে যায়। তাহলে এখান থেকে ২-৪ হাজার টাকা করে সেভ করলে, এই যে একটা লাইফ ১০ বছর মনে করেন যে কাজ করবেন, এই ১০ বছরে কতটুকু টাকা সেভ করতে পারবেন? ২-৩ হাজার করে। তাই চেষ্টা করতে হবে যে যেই ইনকামই করতেছেন, পাশাপাশি আপনাদের যে সেভিংসটা আছে, সেই সেভিংসটাকে আপনারা কাজে লাগাবেন। এটা কাজে লাগালে সেখান থেকে যে মুনাফাটা আসবে, সে মনে করেন আপনার ৫ লক্ষ টাকা আছে, এই ৫ লক্ষ টাকা অনেকেই আছে যে ব্যাংকে বিভিন্নভাবে ফেলাই রাখে বা অন্য কোনো জায়গায় ফেলাই রাখে। তো এই ৫ লক্ষ টাকা দিয়ে যদি আপনারা একটা সঞ্চয়পত্র কিনেন, তাহলে দেখা যাবে যে বছর শেষে প্রায় ৬০,০০০ টাকার মতো সেখান থেকে আপনাদের প্রফিট আসবে। ৬০,০০০ টাকা মানে কি ভাই? প্রতি মাসে আপনাদের ৫,০০০ টাকা করে সেভ হচ্ছে। তাহলে এইখান থেকে আপনার একটা মানে ভালো একটা প্রফিট পাচ্ছেন। এই যে এইভাবে কিন্তু আপনাদের বৃদ্ধি করতে হবে। প্রতি বছরে যদি আপনাদের এইভাবে ৬০,০০০ টাকা করে আসে, দেখবেন যে ৫ বছর ১০ বছরে দেখবেন সেই টাকাটা আবার মানে অনেকটা বেড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনাদের বৃদ্ধি বৃদ্ধি করতে হবে টাকার পরিমাণ, এবং আপনাদের চিন্তাধারাগুলোকে পরিবর্তন করতে হবে। টাকাকে অযথা ফেলাই না রেখে বিভিন্ন খাতে আপনারা ব্যয় করতে পারেন। আপনারা বিভিন্ন খাতে ব্যয় করতে পারেন, জমি কিনে রাখতে পারেন, ঠিক আছে? অথবা এরকম সঞ্চয়পত্র কিংবা কৃষি ক্ষেতেও অনেকে আছে যে জমি কন্ট্রাক্ট নিছেন, সেই কন্ট্রাক্টের আবার মানুষকে দিয়ে দিলেন। দেখা যাবে যে তারা ৬ মাসে আপনাদের ৮,০০০ বা ১০,০০০ টাকা করে দিচ্ছে। এইভাবে সেখান থেকে ২০-২৫ হাজার টাকা পাবেন আপনারা। এইভাবেই আপনাদের টাকাটাকে বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ।